তো সকালবেলা থানার থেকে ঘুরে এলেন। বরঞ্চ এক কাজ করি, থানাটাকে এখানে তুলে নিয়ে আসি। তার কারণ এখন থেকে তো প্রায় যেতে হবে। তবে রে, তবে রে। তোমরা কারা এখনো বলোনি? এবার কিন্তু আমি লোক ডাকবো। লোক ডাকবে? হ্যাঁ, আরে আগে ওঠ, গায়ে ধুলোগুলো ঝাড়, তারপর তো লোক ডাকবি। হ্যাঁ, এই, চুপ! আমরা কি ইচ্ছাকৃত ঝামেলা করতে এসেছিলাম? আমাদের অর্ডারি মালটা পেলেই তো আমরা চলে যেতাম। বুঝতে পারছি আপনাদের কোনো অর্ডারই ছিল না। আপনার ইচ্ছাকৃত এখানে ঝামেলা করতে এসেছেন। এই চুপ! এবার না একদম কি ভেবেছিলে? হ্যাঁ, যে আমরা কিছু করতে পারবো না, আমরা দুর্বল? হ্যাঁ, ভুলে যেও না, মারের উত্তর আমরা মারে দিতে পারি। মিনু, মিনু, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। জানো তো, আমি না বেশ বেশ ভালোভাবে বুঝতে পারছি কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে ঝামেলা করছে। কিন্তু কে, কারা এমনটা করছে আমি আমি যতক্ষণ না পর্যন্ত সবকিছু জানতে পারছি আমার একদম শান্তি হচ্ছে না। আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। কেন এমন করছো মা? বল না বর্ষা, তো দাদাকে পুলিশে ধরে নিয়ে যাবে না তো? যদি নিয়েও যায় অসুবিধা কোথায়? ও যা করছে তার শাস্তি তো ওকে ভোগ করতেই হবে মা। আস্তে আস্তে ওঠো, আস্তে, জলটা খাও। নিজের দাদার সম্পর্কে কেউ এরকম বলে? তাহলে কি করব মা, কি করব? নিজের দাদা বলে ওকে সাপোর্ট করব? ওর কি কোনো শাস্তি পাওয়া উচিত নয়? তুমি না ওকে চড় মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিলে? তুমি না বলেছিলে ওই ছেলে থাকার থেকে না থাকা ভালো? ওর পরিচয় দিতে তোমার লজ্জা করে, আর সেখানে সেখানে তুমি ওকে ডিফেন্ড করছো কি করে? তুই বুঝবি না রে, তুই বুঝবি না মায়ের কত জ্বালা। সন্তান যদি বা হয়, মাথা কথা বিনয়। আমি আমি সত্যি অত শত বুঝি না মা। আমি জানি যেটা ঠিক সেটা ঠিক, আর যেটা ভুল সেটা ভুল। আমি শাস্তি দেওয়া আর আইনের শাস্তি পাওয়া এক নয় রে মা। বড়মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমরা এমন কোনো কাজ করব না যাতে দাদা ভাইয়ের ক্ষতি হয়। সেটা তুই না চাইলেও ও নিজেই করে নেবে। যে মানুষ নিজেই খারাপ হতে যায় তাকে আটকায় কার সাধ্যি? দেখ মা, সবাই হাল ছেড়ে দিল তো আমি ছেড়ে দিতে পারি না। আমি তো মা, আমাকে তো শেষ অবধি দেখতে হবে। বড়মা, এইভাবে কান্নাকাটি করো না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো দাদা ভাইয়ের একটু হলেও শাস্তি পাওয়া উচিত। নাহলে দাদা ভাই জীবনেও শোধরাবে না। যে মানুষটা ভালো আর মন্দের তফাৎটাই বোঝে না, তাকে কি তুমি সঠিক পথে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবে বলো? পারবে না তো। মিনু ঠিকই তো বলছে, আমিও তো একসময় অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে, মিনুর সঙ্গে। শাস্তি পেয়েই তো তুই আবার ঠিক ভুলটা নিজেই বুঝতে শিখেছিস। হ্যাঁ, মিনু আমার শাস্তি না দিলে হয়তো চিরকালের জন্য আমি খারাপই হয়ে যেতাম। হয়তো ভালো হওয়ার কোনো পথই খোলা থাকতো না আমার কাছে। বড়মা, দাদা ভাইকে আমরা ঠিক সুপথে ফিরিয়ে আনবো, তুমি দেখো।
তুই আমাকে কথা দিচ্ছিস তো? কথা দিচ্ছিস তো মা? হ্যাঁ বড় মা। দেখ মা, তুই তো আমার আশা ভরসা। আমরা সবাই দাদা ভাইয়ের ভালো চাই। বড় মা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি আবার সবকিছু আগের মতো করে দেব। হ্যাঁ বড় মা, আমি তোমায় কথা দিচ্ছি। তুই যখন বলছিস তাই হবে মা। আমি জানি, আমি জানি তুই একমাত্র পারবি আমাদের সংসারে সুদিন ফিরিয়ে নিয়ে আসতে। কি হচ্ছে মাম্মা, তোমার মন খারাপ? না শোনা, আমার কিচ্ছু হয়নি। আমি জানি যে তোমার মন খারাপ। তাই শিশা, তুমি কি করে বুঝলে যে মাম্মার মন খারাপ? মাম্মা যেমন করে বোঝে তেমন করি। আচ্ছা, আর মামা কি করে বোঝে যে তোমার মন খারাপ? মুখ দেখে। পুতুল হারিয়ে গেছে বলে তোমার মন খারাপ, তাই না মাম্মা? কি হয়েছে, তুমি তো আরেকটা পুতুল বানিয়ে নিতে পারবে। হ্যাঁ শোনা, পারবো তো। তাহলে প্লিজ আর কষ্ট পেও না। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে একটা গান শোনাও। গান এখন? হ্যাঁ, তুমি তো আমার রোজই গান শুনিয়ে ঘুম পাড়াও। মামা, আমি তো এখন ভাইকে ঘুম পাড়াচ্ছি। এখন যদি আমি গান গাই, ভাই কিন্তু ঘুমোতেই চাইবে না, তখন খুব দুষ্টুমি করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি কাল আমি তোমাকে ঠিক গান শোনাবো। তুমি এখন চুপটি করে শুয়ে পড়ো সোনা মেয়ের মতো, প্লিজ মাম্মা। কাল? আসলে শিশা, আজ তো বড় দিম্মারও শরীর খারাপ, আর এখন যদি মামা তোমাকে গান শোনায় তাহলে তো তোমার ভাই ঘুমাবে না। মাম্মা প্লিজ জিদ করো না, আমি তোমাকে কাল গান শোনাবো তো, বললাম তো। ঘুমিয়ে পড়ো। মাম্মা যদি এরকম মন খারাপ করে থাকে তাহলে আমার কিছুতেই ঘুম আসবে না। আরে বাবা রে, তাহলে তো বিশাল মুশকিল হয়ে যাবে। তার মানে মাম্মা, মাম্মা তোমাকে তো হাসতে হবে। আসো। মিনু, তুই এরকম করছিস কেন? শিষ্য তো কষ্ট পাবে, তুই জানিস না? আরে এই, তুই এখনো ঘুমোসনি? কেন? রোজ কি একই সময় নিয়ম করে ঘুমাতে হবে, তার কোনো মানে আছে? আরে বাবা, এ তো দেখছি অনেক কথা বলতে শিখেছিস। হ্যাঁ, শিখেছি তো। এই মিনু, তুই কেন মুখটা ওরম করে আছিস? একটু হাস না। মিনু, তোমাকে কষ্ট পেতে দেখলে আমার যে ভালো লাগে না। তুমি দেখো, তোমার ওয়ার্কশপ, বড় মার শরীর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা গান গাইছি, কেমন? আরে এই, আস্তে আস্তে, চুপ চুপ। বেশি চেঁচামেচি করলে কিন্তু আমি গান গাইবো না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি গান গাও। আবি দাদা, আমরা আর কথা বলবো না, কেমন? रोना कभी नहीं रोना, चाहे टूट जाए कोई खिलौना, खिलौना सोना, चुपके से सोना, चाहे टूट जाए सपना सलोना, सलोना। লা